তো তোমরা তো দেখতেই পেলে। তারপরে মিরিক থেকে আমরা আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে আমাদের যে হোটেলটা দিয়েছিল ট্যুরিস্ট, ভীষণ সুন্দর। দেখো আমরা এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি। ব্যালকনিতে দাঁড়িয়েই দেখা যাচ্ছে যেটা হচ্ছে রুম। এই যে সোনা ভেতরে ঢুকেই বসে পড়েছে ফোন নিয়ে, আর আমরা বাইরে থেকে ভিডিওগুলো করছি। এখানে মিরিকে এই একটা ভিডিও করা হয়েছিল, যেটা তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি, ওই জন্য একটু পরে এটা আবার দেখতে পেয়ে দিয়ে দিলাম। তো মিরিক থেকে মানে মিরিক লেক থেকে বেরিয়ে যাওয়ার সময় ওখানে একটা সুন্দর এরকম জায়গা দেখে সেখানে বসে আমরা ভিডিওটা করে নিয়েছিলাম। ওটা তো তোমাদেরকে দেখালাম হোটেল থেকে দিনের বেলার ভিউ। এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ। আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি আমরা যখন খেতে যেতাম ফোনগুলো সব চার্জে দিয়ে রাখা হতো, তার জন্য আর কোনো ফটো বা ভিডিও তোলা হয়নি। দুপুরে বেশ ভালো খাবার দাবার দিত এবং সমস্ত খাবার গরমই দিত, তাই জন্য খুব ভালো লাগতো। তো তারপরে আমরা খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিলাম। তারপর সন্ধ্যেবেলা উঠে এই ভিউটা এত সুন্দর লাগলো, ক্যামেরাবন্দি না করে পারলাম না। পাহাড়ের ওই দৃশ্যটা দেখে মনে হচ্ছে কেউ যেন সারিবদ্ধভাবে কোনো প্রদীপ বা মোমবাতি কিছু জেলে দিয়ে গেছে, অথবা খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। যেটা আমার খুব ভালো লাগে, পাহাড়ের এই জিনিসটা আমার ভীষণ 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 পছন্দের। আর ব্যালকনি থেকে ওটা দেখা যাচ্ছিলো বলে আরও বেশিই ভালো লাগছিলো। তো তারপর আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম মল রোডের উদ্দেশ্যে। তো আমাদের মানে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, আমরা ওখান থেকে একটা ক্যাব নিয়ে পৌঁছে গিয়েছিলাম মল রোডের কাছে। তারপর খানিকটা হাঁটার পর, খানিকটা বলবো না বেশ খানিকটাই হাঁটতে হচ্ছিলো, কারণ মল রোডটা অনেকটাই উঁচুতে। তো হাঁটার পর পৌঁছে গিয়েছিলাম মল রোডে। তবে কি আমরা যে গ্যাংটক বা সিমলা এখানকার মলগুলো যত জমজমাট, যত রাস্তার মধ্যে ফুটপাথের মধ্যে অনেকে অনেক জিনিস নিয়ে বসে আছে এবং খাবার দাবারও প্রচুর পাওয়া যায়, যেটা আমরা দেখেছি দার্জিলিংয়ে, কিন্তু আমি সেই জিনিসটা দেখতে পেলাম না। এখানে অনেক কম তোমার দোকান পাশার, অনেক কম লোকজন, এবং রাস্তার মধ্যে মানে ফুটপাথের মধ্যে শুধু জামা কাপড়ই বিক্রি হচ্ছে, খাবার দাবার আমি কোথাওই দেখতে পাইনি। তো তোমরা দেখলে আমরা হোপের সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলেছি, ওখানে রীতিমতন মারামারি করে লাইন দিয়ে ফটো তুলতে হয়েছে, এত ভিড় 2 মিনিটের বেশি দাঁড়ানো যাচ্ছে না। তারপর আমরা ওখান থেকে ফিরে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালে ভোর 4টে থেকে 4:30-র মধ্যে উঠে টাইগার হিলের জন্য বেরাতে হবে। তো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে। তারপর তোমরা দেখতেই পেলে ওখানে প্রচুর ভিড়। ওখানে গিয়ে ওখানে সব আন্টিরা চা বিক্রি করছিল। ওখানের চায়ের কাগজের বা প্লাস্টিকের কাপ দেওয়া হয় না, যে ধরনের কাপ আমরা ঘরে চা খেয়ে থাকি ওই ধরনের কাপ দেওয়া হয়। তো সেই কাপে চা খেয়ে নিলাম আমরা। তারপরে সবাই বলাবলি করছে যে আর সূর্য মানে উঠবে না, দেখা যাবে না, কারণ 1 সপ্তাহ ধরে এখানে সূর্য দেখা যায়নি। তো সেই সব শোনার পরেও আমরা ভাবলাম যে না, চলে যাব না, একটু ওয়েট করি। বেশ কিছু লোকজন বেরিয়ে গেল, অনেক ভিড় ছিল, যেটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। আমরা ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ওখানে 2-3টে সোয়েটারের দোকান ছিল, যেগুলো থেকে সোয়েটার দেখছিলাম আমরা। দেখতে দেখতে হঠাৎ করে দেখি পাহাড়ের ফাঁক থেকে পেছন দিক থেকে সূর্যি মামা উঁকি দিল, যেটা বেশ সুন্দর দেখতে লাগলো। তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে আমরা চলে এসেছিলাম রক গার্ডেন্সটা খুব সুন্দর। ঢুকতেই তোমরা দেখতে পেলে ওরকমভাবে জল পড়ছে। তারপরে এই যে আমরা যে উঠছি ওপরে, এখানে দেখো এত সুন্দর সুন্দর ফুলের গাছ। এই সমস্ত পার করে আমরা উপরে উঠেছিলাম। উপরে ওঠার পর একটা সময় মানে অনেকটা সকালে ওঠা হয়েছিল এবং মানে শরীরটা ঠিক ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন আর যাব না, এরকম একটা মনে হওয়াতে আমি বসে পড়েছিলাম। বেশ খানিকটা ওঠার পর মাঝখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে বসার সিট দেওয়া আছে। আমি সেখানে গিয়ে বসে পড়েছিলাম, বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। আর বাকিরা সবাই মিলে উপরে উঠেছিল উপরেরটা দেখার জন্য। তারপর সেখান থেকে ফিরে এসে আমাদের নিয়ে আসা হলো হোটেলে এসে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট সারার পর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমরা চা বাগান দেখার জন্য। এই চা বাগানটার নাম আমরা জানি না,
ঠিক খেয়াল নেই। তবে এই চা বাগানের ওখানে গাড়িওয়ালা আমাদের নিয়ে গেল। ওখানে বিভিন্ন স্টল আছে, মানে চায়ের দোকান। তো আমাদেরকে বলা হলো যে 13 নম্বর স্টলের ভেতর দিয়ে যেতে। তো আমরা 13 নম্বর স্টলের ভেতর দিয়েই গেলাম। তারপরে এই যে ঢুকে এখানে খুব সুন্দর লাগলো দেখতে। এখানে এই যে দেখো, যারা চা তোলে সেই আন্টিরা কী সুন্দর ঝুড়ি মাথায় নিয়ে, এমনকি ছাতা মাথায় দিয়েও চা তুলছিল। লাইভ যেটাকে বলে, একদম আমরা সামনাসামনি দাঁড়িয়ে চা তোলা দেখলাম, ভিডিও করলাম। ভীষণ সুন্দর লাগছিল ওনাদেরকে দেখতে। মানে দার্জিলিংয়ে তো মেনলি এটাই আকর্ষণ, চা বাগান। তো সেটাই দেখতে পেয়ে আর এই লাইভ চা তোলা দেখতে পেয়ে আরও ভালো লাগছিল আমাদের। এই যে দেখো, ছাতা মাথায় দিয়ে কী সুন্দর ঝুড়ি নিয়ে চা তুলছিল। তো আমরা একবার বললাম যে আমাদেরকে একটু দেবেন। তো উনি আমাদেরকে বেশ কিছু কাঁচা পাতা দিয়েছিল, যদিও সেগুলো তো আর ইউজ করা যায় না, তবুও সেগুলো আমরা নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম জুতে।